নমস্কার। আরও একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান নিয়ে চলে এলাম। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। আজকে যুবসাথী নিয়ে কথা বলবো। অনেকেই কমেন্ট করছে, দাদা আমরা এসএমএস তো পেয়েছি, টাকা ঢুকলো না, ব্যাংকে টাকা ক্রেডিট হলো না। 9 তারিখের এসএমএস এসছে, আজ 21-22 তারিখ হয়ে গেল, তাও টাকা কেন ঢুকলো না? কি আপডেট উঠে আসছে বিডিও অফিস থেকে? কি আপডেট উঠে আসছে? আজকে এমন একটি প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরবো যাতে আপনাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যায়। কেন টাকা আসছে না, কবে ঢুকবে, ভোটের আগে ঢুকবে না ভোটের পরে ঢুকবে, স্ট্যাটাস কেন চেক করা যাচ্ছে না, যারা বাকি আছেন তাদের টাকা কবে, যুবসাথীর টাকা দেয়া একটা গুজব ছড়ানো হচ্ছিল যে টাকা দেয়া ভোটের আগে বন্ধ হয়ে গেছে। এমনটি নয় বন্ধু, টাকা দেয়া বন্ধ নয়। মুখ্যমন্ত্রী একটা ঘোষণা করেছে যুবসাথী নিয়ে। যুবসাথী কারা কারা পাবে আপনারা অলরেডি জেনে গেছেন, এই বিষয় নিয়ে আর কিছু বলবো না। মুখ্যমন্ত্রী বলেছে যুবসাথী যেমন চলছে চলবে, টাকা কিন্তু বন্ধ হবে না। যতক্ষণ না চাকরি পাওয়া যাবে ততক্ষণ পর্যন্ত যুবসাথী কিন্তু টাকা দেওয়া চলবে, ঠিক আছে? যুবসাথী নিয়ে বিডিও অফিসে বড় বার্তা, টাকা কিন্তু বন্দি হবে না, ধাপে ধাপে সবাইকেই পেমেন্ট দেবে, এমনটি আপডেট উঠে আসছে। এবার একটি জেলা নিয়ে কি প্রতিবেদন উঠে আসছে, একটি জেলা নিয়ে বলবো। একটি জেলার যে প্রতিবেদনটা বেরিয়েছে, এইটা যদি আপনারা মন দিয়ে শোনেন বা দেখেন, তাহলে আপনাদের ধারণা ক্লিয়ার হয়ে যাবে। আপনাদের টাকা কেন আসছে না, পেমেন্ট কেন ফেল হচ্ছে, কি করলে সমাধান মিলবে, সমস্ত কিছু ধারণা ক্লিয়ার হয়ে যাবে। দেরি না করে প্রতিবেদনটা দেখাবো। তার আগে বলে রাখি, চ্যানেলে ফার্স্ট হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের ভিডিওটি দেখাচ্ছে। আচ্ছা, এই প্রতিবেদনটা বেরিয়েছে, ঠিক আছে? কি বলছে, যুবসাথী এসএমএস এলেও অ্যাকাউন্টে টাকা ঢোকেনি বলে অভিযোগ, যুবসাথী নিয়ে বিক্ষোভ। আপনাদের মতো সবাই একই সমস্যায় ভুগছে। এসএমএস এসছে, ক্লেম মেসেজ এসছে, কবে টাকা ঢুকবে সমস্ত কিছু এসে গেছে। ট্রেজারি থেকে যে টাকা পাঠানোর কথা, সেই টাকাটাই অ্যাকাউন্টে পাঠাচ্ছে না। সেই নিয়ে অ্যাকাউন্টে টাকা ঢোকেনি বলে অভিযোগ, যুবসাথী নিয়ে বিক্ষোভ দেখাচ্ছে। বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান বিডিও নয়না দে এবং কুশমুন্ডি থানার আইসি তরুণ সাহা। আচ্ছা, কি বলছে, রাজ্যের অন্তর্বর্তীকালীন বাজেটে যুবসাথী প্রকল্পের ঘোষণা করেছিল রাজ্য সরকার। 1 এপ্রিল থেকে এই প্রকল্পের অধীনে আর্থিক সহযোগিতা দেওয়ার কথা থাকলে মার্চ মাস থেকে উপভোক্তার অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হয়েছে। তবে আবেদন করে অনেকেই টাকা পাননি বলে অভিযোগ উঠল। অর্থাৎ যারা আবেদন করেছে তারা কিন্তু টাকা পাননি, ঠিক আছে, বলেই অভিযোগ উঠল দক্ষিণ দিনাজপুরের কুশমুন্ডি ব্লকে। এদিন বিক্ষোভও দেখান উপভোক্তাদের একাংশ, ঠিক আছে। আচ্ছা, অভিযোগ কি বলছে, প্রথম দিকে আবেদন করেও অনেকেই এখনও টাকা পাননি। এই যে ঘটনাটা দেখছেন, এটা কিন্তু একটা জেলার ঘটনা বললো, এটা কিন্তু পশ্চিমবঙ্গে যতগুলি জেলা আছে সমস্ত জায়গায় একই ঘটছে, অর্থাৎ টাকা পাওয়া যাচ্ছে না। কে কোন জেলা থেকে ভিডিও দেখছেন, টাকা পেয়েছেন কিনা কমেন্ট সেকশনে ব্যক্ত করবেন। কি বলছে, এমনকি মোবাইলে টাকা পাওয়ার এসএমএস এলেও সেই অর্থ ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়েনি। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার কুশমন্ডি ব্লক অফিসের সামনে বিক্ষোভ দেখান শতাধিক বেকার যুবক। বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান বিডিও নয়না দে এবং কুশমুন্ডি থানার আইসি তরুণ শাহ। তারা বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে দ্রুত যুবসাথী প্রকল্পে টাকা না পেলে বড় আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা। জেলা প্রশাসন সূত্রে কী জানা গেছে, ধাপে ধাপে সকল আবেদনকারী টাকা পাচ্ছেন, অর্থাৎ সরকার টাকা কিন্তু বন্ধ করছে না। প্রশাসন সূত্রে জানা গেছে ধাপে ধাপে সকল আবেদনকারী টাকা পাচ্ছেন, তাই কিছুটা দেরি হচ্ছে। তবে অনেক ক্ষেত্রে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত সমস্যা সামনে আসছে। দ্রুত সমস্যা দেখে তার সমাধান ও ভাতার অর্থ দ্রুত পান তারা, তার দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা। বিক্ষোভকারী সাইদুল ইসলাম বলেন, আমরা প্রথমে আবেদন করবো, এখনও টাকা পাননি। ঠিক আছে, প্রথমে যারা আবেদন করেছিল তারা টাকা পাচ্ছে না, এমনটাই আপডেট উঠে আসছে। অথচ পরের আবেদনকারীরা অনেক দিন আগেই যুবসাথীর টাকা পেয়ে গেছে। এটাই সবার সঙ্গে ঘটছে। এই বিষয়ে বিডিও নয়নাদে বলেন, কুশমুন্ডি ব্লক থেকে প্রায় 13,000 আবেদন আপলোড করেছে, যার মধ্যে 3,000 বাতিল হয়েছে, ঠিক আছে। অর্থাৎ বাতিলও কিন্তু হচ্ছে বন্ধু। সবাইকে যে টাকা দেবে এমনও কথা নয়, ফর্ম কিন্তু বাতিলও করছে। যারা এখনও টাকা পায়নি তাদের তথ্য জেলায় পাঠিয়ে দিয়ে দ্রুত সমস্যার সমাধান চেষ্টা করা হবে,
ঠিক আছে, অর্থাৎ 13,000 মধ্যে 3,000 ফর্ম বাতিল। কী কারণে বাতিল সেটা এখনও বলেনি। বাতিল বিভিন্ন কারণ হতে পারে, অ্যাকাউন্ট নাম্বার ভুল, আইএফসি কোড ভুল, বিভিন্ন কারণে ভুল হতে পারে, ঠিক আছে। বা যাদের পিএফএসআই আছে, প্রাইভেট কোম্পানিতে কাজ করে, তাদের টাকা অলরেডি রাজ্য সরকার দেবে না, এমনটি ঘোষণা করেছে। যারা সরকারি চাকরি করে তারাও নাকি ফর্ম ফিল আপ করেছে, তাদের টাকাও দেবে না। আর এই হচ্ছে ব্যাপার, টাকা কিন্তু সরকার দেবে এমনটি আপডেট উঠে আসছে। এটা কিন্তু একটা জেলা আপডেটটা দেখালাম, কিন্তু এই যে সমস্যাটা এটা প্রত্যেকটা জেলায় হচ্ছে। হাওড়া, হুগলি, কলকাতা, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, যত জেলা আছে, মেদিনীপুর, সমস্ত জেলায় একই খবর, টাকা ঢুকছে না, এসএমএস এলেও টাকা পাওয়া যাচ্ছে না। ঠিক আছে, আপনারা কি কারা টাকা পেয়েছেন না পেয়েছেন অবশ্যই কমেন্ট সেকশনে ব্যক্ত করবেন। কে কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন কমেন্ট সেকশনে লিখে দেবেন। আপনাদের কমেন্ট সেকশনে আপনাদের অভিযোগগুলো লিখে দেবেন, সেই অনুযায়ী আপডেট পেলে আপনাদের অবশ্যই কিন্তু ভিডিও করে জানিয়ে দেবো। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।